কলিজায় আগুন দেওয়া। বিয়ের পরে মা বাবা মনে হয় যে শুকনো কলাপাতার চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। এটা কেন হবে? শ্বশুর শাশুড়ির কথা তো কোরআন হাদিসে একবারও আসেনি। আর মা বাবা সম্পর্কে অসংখ্য হাদিস আমি পড়েছি। আল্লাহ কোরআনে বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা। আমরা যারা সন্তান, আমরা যারা কি সন্তান, আমাদের উচিত কি? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন না কেন? মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। নবীকে একজন প্রশ্ন করলো, নবী পৃথিবীতে আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ কে পাবে? হক কার বেশি? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলো ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? রাসূল বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ। এই মিয়া এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমার উপার্জিত টাকা সব আব্বাই নিজের মতো খরচ করে। সুবহানাল্লাহ কোন না? আমার এই হাদিসটা যে কি মধুর মতো লাগে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। নবীজির কাছে আইছে, নবী গো, ও প্রাণের নবী, আমার উপার্জিত সব কিছু টাকা পয়সা আমার আব্বা নিজের মতো খরচ করে, কি করব? নবীজি একটা ডাক দিয়ে বললেন, পাগল, শুধু তোমার টাকা না, তুমিও তোমার বাবার সম্পদ। তোমার উপার্জিত শুধু টাকা পয়সাটা না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মন চাই এমনি কাজে লাগাইতে পারবো। পারতাম না, কইতে পারতাম না। কারণ পারতাম না কইলে তো আব্বাই অবাধ কষ্ট পাবে। তা আব্বাই যদি কষ্ট পায়, নবী কইছে আল্লাহ তার আগে কষ্ট পায়। যে সন্তানটা বাবার অবাধ্য, আল্লাহ কয়, আল্লাহ রাসূল বলছে আর কি, আমরা জানছি রাসূল থেকেই তো সব। আল্লাহ রাসূল কইছে ওই বাচ্চাটার জন্য আল্লাহও তার অবাধ্য হয়ে যায়, আল্লাহর কাছেও সেই সন্তানটা অবাধ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। মায়ের চেহারাটার দিকে তাকাইয়ে শুধু ভাববেন, আল্লাহ আমার মাটা আগের চাইতে কেমন জানি হয়ে গেছে, মা একটু শুকায় গেছে, মা খাবারটা বেশি খেতে পারে না, আল্লাহ গো আমার মার কি হয়েছে? শুধু এইটুকু চিন্তা করে মার চেহারাটার দিকে মায়া করে তাকাবেন। আমার নবী কয়, সন্তান রে, মার প্রেমে পড়ছো, আমি নবী জানাইয়া দিলাম তোমার আমল নামায় আল্লাহ পৌঁছে দিল একটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। নবী গো, এমনি করে মায়া করে যদি প্রতিদিন 100 বার তাকাই, নবীজি কয় এমনি ভাবে যদি দৈনিক 100 বার তাকাও রে, তাহলে তোমার আমল নামায় 100 হজের সওয়াব। মা বাবার আঘাত দিয়েন না। মা বাবার আঘাত দিয়ে পৃথিবীতে কোনো সন্তান সুখী হতে পারে নাই। শোনেন, নারী তো এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি। রাসূল কইছে এটা সবসময় বাঁকা থাকবে, এটারে বেশি শাসনও করো না, ভাঙ্গা যাইবে। আবার এটার একবারে ফালাইও রাখো না, আরো বেশি বাঁকা হয়ে যাবে। এমন ভাবে এটাকে শাসন করো, 100টা অন্যায় করলে 99টা মাফ করে দাও, একটার বিচার করো। যদি তুমি প্রত্যেকদিন বিচার করো তাহলে সংসার টিকবে না। এটা তৈরি করছে বাঁকা হাড্ডি থেকে, পুরুষকে গায়েল করার জন্য, পৃথিবীতে শয়তানির জন্য, সব কাজের জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। তবে সব নারী না, কিছু আছে ব্যতিক্রম, ফুলের চাইতেও সুন্দর আছে না? তবে এই বউটা সুন্দরটা না, এই বউটা কালো এবং শ্যামলাটা, ঠিক না? এই বউটা সুন্দরটা না, কালো অথবা শ্যামলাটা। আমি কিন্তু কালো মানুষ বেশি পছন্দ করি, কারণ কালা মানুষ আল্লাহর কাছে বেশি ভালো। এই যে দেখছেন নি কি যে মহাব্বত নিয়ে হাসতেছে, ওয়াজ শুনতেছে। এই যে আমার এই কর্নারে 2-3টা ভাই বইছে, কালা কালা, টুপি নাই আর কি, মনে নাই আনতে, কিন্তু খুব মহাব্বত, মনোযোগ। কেন কইছি জানেননি? মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার সাথে কে যাবে বন্ধু হয়ে জান্নাতে? আল্লাহ এক লোকের ঠিকানা দিল, যার নাম হলো আলী বিন মুআফিক। মুসা নবী এই লোকের ঠিকানা পাইয়া যাইয়া দেখে এমন কালার কালা, আল্লাহ গো, এই এত বিশ্রী কালো মানুষটা কেমনে আমার বন্ধুত্ব হাসিল করলো? এবার কি করলো?
ওই আলী বিন মুআফিক একটা কসাই মুসা নবী অবজারভেশন করতেছে। দেখতে 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 গোশত বিক্রি শেষ হলো, তার বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাইয়া দেখলো মায়ের প্রতি শ্রদ্ধা, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি রেসপেক্ট দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। ও বন্ধু, কালা ছেলেটা, পাগল ছেলেটা, বিশ্রী ছেলেটার ঘরে আছে শুধু মা। মাটার গায়ে পিঁপড়া বসলেও সরাতে পারে না। যাইয়া সারাদিন গোশত বিক্রি করলো জীবন জীবিকার জন্য। যাইয়া নিজে খাইলেন না, নিজে হাত মুখ ধুইলেন না। এবার তিনি কি করলেন, যাইয়া আগে মারে পরিষ্কার করলো। পরিষ্কার করে মায়ের, যুবক তোমরা জিন্স প্যান্ট পরেছো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তোমাদেরকে জাহান্নামে নেবে। তোমরা পাহাড় পরিমাণ যদি আমল করতে পারো। বলে হুজুর কেন? এটার কারণ হলো বন্ধু, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কোরআন থেকে কালেক্ট করেছি। আল্লাহ বলতেছেন পুরুষের জন্য ফরজ হলো বন্ধু উপর দিয়ে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমরা যে জিন্স প্যান্ট পরে, এটার চরিত্র এটা ক্রিয়েট করা হয়েছে স্মল করে। এটাকে বন্ধু ছোট, নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। এই নাভি বরাবর থেকে টাকনুর উপরে রেখে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা, যা পোশাক তোমরা পুরুষরা পরো, এটা বন্ধু পরা ইমানদারের জন্য ফরজ। আসেনি সেটার ধারে কাছে? কোন ইমাম সাহেবকে কোনোদিন প্রশ্ন করল না, হুজুর প্যান্টটা পরার পরে পিছন দিয়ে লজ্জার স্থান দেখা যায়, এটা পরবো কি পরবো না, এটা কোত্থেকে আসলো? চুলটা কাটো, সেলুনে গেলে দেখা যায় শুধুমাত্র বেঈমান কাফেরদের পিকচার, তুমি ওখান থেকে চুজ করো। এটা কখনোই কোনো মুসলমানের জীবনে সুফল বয়ে আনবে না। সাবধান হও, সচেতন হও, কারণ আজকে তুমি হয়তো তোমার মতো করে করছো, কিন্তু তোমার ছেলে যখন বিয়ের পরে উশৃঙ্খল হবে, মেয়ে যখন উশৃঙ্খল হবে, সেদিন বুঝতে পারবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। এগুলো বলতেও ঘৃণা হয়। ওই যে বললাম না, জাহান্নামে নবী যে দেখছে সব ধনী মানুষ আর বেরিয়ে, আর জান্নাতে গিয়ে দেখছে সব গরিব মানুষ আর পুরুষ। মহিলারা যে লইয়া যায় হেইয়ার জন্য তো দোষ তো বেড়া গোস কার? এমনি বিয়ের জন্মের পরে বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে। আল্লাহ রাসূল না বলছে এটা স্বামীকে কন্ট্রোল করতে হবে। আর বিবিদেরকে থুইয়া স্বামীরা বেশি দিন বিদেশে থাকা উচিত না, বুঝছেন? আল্লাহ রাসূল বলছে যাদের স্বামী বাহিরে থাকে, তোমার কাছে নাই, তুমি সুন্দর কোনো পোশাক পরো না। কারণ তুমি যখন সুন্দর পোশাক পরবে, সাজগোজ করবে, তখন অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। আর পুরুষদেরকে বলছে যাদের স্বামী নাই, তোমরা তাদের বিছানার একটা কোণেও গিয়ে বসো। যদি বসো, তোমাদের জন্য ভয়ঙ্কর বিষাক্ত অজগর আছে, আযাব তো ভোগ করবা, পাশে বিষাক্ত সাপ কন্টিনিউ সবল দিবে। দুজনকে কি করতে হবে? অ্যালার্ট হতে হবে। পুরুষদেরকে বলছি, মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা কি করবা? চোখটা নিচু করে হাঁটবা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন শুধু এই অংশটা মেনে যদি সারাটা জীবন কাটাতে পারো, রাসূল বলছে তোমাকে রাসূল জান্নাতের নিশ্চয়তা দিয়েছে। আসেনি আমাদের মধ্যে সেই? কারণ আমরা আলেমদের সাথে যুক্ত নই তো। বন্ধুরি আমার, চতুর্থটা হলো কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করছো? আবু বকর হাত তুললেন। এখন আমরা কিন্তু মানুষ অসুস্থ হলে তার খোঁজ খবর রাখি না, তার ধারে কাছেও যাই না, কিন্তু আমার নবীজি জানিয়ে দিলেন তুমি যদি কোনো রোগী দেখার জন্য সকালে বের হও, বিকাল হয়ে গেল তুমি আসলা না, অথবা আজকে গেলা তুমি আগামীকালকে ফিরে আসলা, নবীজি বলেছে তুমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলা ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়াইলা। এই বৈশিষ্ট্য কার মধ্যে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। রাসূল বলেছেন 4টা গুণ যার মধ্যে আছে সে জান্নাতি। আর কিছু লাগে? এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মহাব্বত। আমরা যেন প্রেম, ভালোবাসা, মহাব্বতকে অন্তরে ধারণ করে লালন করে আমরা যেন আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি। বিশেষ করে সুদ ছেড়ে দিবেন, ঘুষ ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন, পরের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন, বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে আমাদেরকে একটা জিনিসের প্রচলন বাড়াই দিতে হবে, এটা হলো সালাম। বেশি বেশি করে সালাম দিবেন। দেখবেন একটা মানুষ যতই শক্ত হোক, আপনি যখন সালাম দিবেন সে কিন্তু উপর দিকে তাকাবে। কি করবে? এটার মধ্যে কি হবে? সামাজিক বন্ধনে আবদ্ধ। একটা মানুষ বিপদে পড়লে দৌড়ে যাবেন, দেখবেন সামাজিক সুখের কোনো কমতি
হবে না। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, জিকির করবেন, হালাল পথে রোজগার করবেন। বিশেষ করে বাবা যারা হয়েছেন সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আপনার ইসলামের শিক্ষায় শিক্ষিত করবেন। তাহলে আস্তে 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 করে আমরা আবার পুনরায় পরিপূর্ণ সুন্দর নুরানি এক নূরের জগতের দিকে আমরা কি করতে পারবো, আসতে পারবো। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, করবেন তো? করবেন? সবাই করার চেষ্টা করবেন তো? আর যেটা না বুঝেন, আপনার পাশে যে ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, ওনার কাছে যাবেন। উনি যদি সবাই যে সবকিছু জানবে এমনটিও নয়, উনি যদি না জানেন, না বুঝেন, আপনারা ওনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবেন। এখন তো সুবিধা, অনলাইনের যুগ। আপনি কোনো বক্তাকে, কোনো আলেমকে ভালোবাসবেন, আপনি তার কাছে যদি প্রশ্নটা পাঠিয়ে দিবেন, কি করবেন? প্রশ্নটা পাঠিয়ে দিবেন, আর খুব সহজেই দেখবেন আপনার কাছে উত্তরটা চলে আসবে। ঠিক আছে তো? আর জোরে বলেন না। আর বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, গান বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো গান বাদ্যযন্ত্র বাড়ানো। এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই বেয়াদব হচ্ছে না? কথা কয় না। কারণ কি জানেন? আপনি গাছ লাগাইছেন, আম গাছ, এই গাছে কি ফেঁকে ধরবো? কি ধরবো? আমি তো ধরবো, ঠিক না? গাছ লাগাইছে তাল গাছ, তাল গাছে কি নারকেল ধরবো? কি ধরবো? তাল। হয়তো রস একটা বেশি হয়, একটা কম হয়, আকার একটা ছোট হয়, একটা বড় হয়, ঠিক না? ঠিক। ব্যাককল মানুষের মতো ওই কি জানা কয় রে, নার্সারিতে গেছেন চারা কিনতে, অন যাইয়া দেখছেন এত টক, এত সুন্দর এক তেঁতুলের চারা, এ দেখে আপনার কাছে মায়া লাগছে। কি লাগছে? আপনি কিনা লই আইছেন, উর্বর এক জায়গায় না লাগাই দিয়েছেন, অল্প সময়ের মধ্যে তেঁতুল ধরছে, পাকছে, পায়রা কামড় দিয়ে দেখেন যে টকের টক, চুল সব খারাই গেছে। আপনি যদি তেঁতুল গাছের নিচে বইয়া বইয়া এখন, আল্লাহ রে, আমি তো ভাবছি আমার গাছে ল্যাংরা আম ধরবো। আল্লাহ কহেতে কত বড় ব্যাককল, বেকু। সারা কিনার সময় সাইয়া কিনছে না, ওয়ানকা কয়ে ল্যাংরাম বলে ধরবো। ঠিক কেন বললাম এতগুলো কথা? আব্বাই বিয়ার সময় নাচছে ইচ্ছা মতো, আর ডোল তো অভাবই নাই। আম্মায়ও আইতে, আব্বার বাড়িতে আইতে হেবেডিও ইচ্ছা মতো 1 সপ্তাহ লাগাইয়া মিউজিক। ঠিক কিনা কম? মিল্লা জিল্লা দুজনে মিউজিকের মধ্য দিয়ে একত্রিত হয়েছে। যেদিন একত্রিত হয়েছে সেদিনও মিউজিক। বহুবাত কথা কর না, কত স্পেশাল গেস্ট, ঠিক নেই? আইসি অন বাজতেছে টেন্ডেস্টার। আল্লাহ কয় আহারে কপাল পোড়া বেকুবের দল, 2 দিন পরে যেটা আইব এটা তো টেন্ডেস্টারে আইব। কথা কর না কেন? দুজনে বাজাইছে মিউজিক, দুজনে মিললে আনছে দুনিয়াতে একটা মিউজিক। এটারে ওয়াজ দিলে এটাই শুনে না, এটারে গজল দিলে এটাই শুনে না। এটার সামনে যখন বন্ধুর বাঁশি বাজে রে লাগাই দিলে দেখবেন জায়গা সাইলেন্ট হয়ে যায়। কথা কর না? গজল দিয়ে, ওয়াজ দিয়ে এটারে খাওয়ানো যায় না, এটারে গান দিলে এটা চুপ হয়ে যায়। খাওয়াইতে 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 মারও খবর নাই, বাচ্চারও খবর নাই, চাইয়ে দেখে পেট এটা বেলুন হয়ে গেছে। এটা সমস্যা না? আমি একটু মজা করে বলছি আর কি আপনাদেরকে। সিরিয়াসলি যদি বলি, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, কি হয়? ঠিক তেমনি ভাবে নোংরা শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে এটাকে গানে রূপান্তরিত করলা, ওই সমস্ত গান দিয়ে মনের ঘরে নোংরামি তৈরি হয়। আমাদের দেশে কিছু অসৎ শিল্পী আছে না, এটির হায়া নাই, লজ্জা নাই, এটি শুধু চায় খালি হাজার হাজার পুরুষেদের সামনে আসো। এদের কারণে আজকে যুবক যুবতীরা নষ্ট। এই জন্য রাসূল বলেছেন এই নোংরা শব্দ দ্বারা, এইসব গান মিউজিক থেকে তোমরা দূরে থাকো। আরেকটা হাদিস অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন গানের আসরে যায় পাপীরা। কারা? যারা পাপী তারা গানের আসরে যায়, আর কান লাগাইয়া গান শুনে ফাঁসেকরা। আর গানটা শোনার পরে কয় দারুন, ফ্যান্টাস্টিক, তার মানে মজা নিল। আল্লাহ রাসূল বলছেন গান শোনা থেকে যে মজা নিল সে যেন কুফরি করে ফেললো, তার মানে কাফেরদের অন্তর্ভুক্ত। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কোনা দিয়ে কেডা জানি সুবহানাল্লাহ কইছে, খেয়াল করছেন নি? কই যাইতা সুবহানাল্লাহ কইছেন যে সওয়াব কিন্তু কম হইতো না, সওয়াব ঠিক হবে, এটা জিকির হয়ে গেছে, কিন্তু শব্দটার লগে মিলছে না আর কি। এবার আসেন তার চেয়েও ভয়ঙ্কর খবর। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ বের হবে যাদের চেহারাটা হয়ে যাবে বিশ্রী, বিকৃত। তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে,
ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। রাসূল আরো বলেছেন ইয়াসুমুন ইয়াহুজ্জুন ইউসাল্লুন, রাসূল বলেছেন তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা নামাজ পড়বে। নবী গো, তারপরেও কি সেই সাজাটা বহাল থাকবে? নবীজি জানিয়ে দিলেন তারপরেও সেই সাজা বহাল থাকবে রে। নবী নবী কেন গো সেই সাজা থাকবে? বুঝে নেন, তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ বিশ্বাসী, তারা রাসূল মানবে, তারা রিসালাতকেও বিশ্বাসী। নবীন রিসালাত না মানলে কি আপনি ইমানদার হইতে পারবেন? কথা কয় না। রিসালাত মানে কি নবী না? কথা কয় না, বুঝেন না। রিসালাত মানে কি নবী। নবী না মানলে, নবীকে বিশ্বাস না করলে কি হইতে পারবেন ইমানদার? দেখেন, আল্লাহ মানবে, রাসূলও মানবে, রোজাও রাখবে, হজও করবে, নামাজও পড়বে, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও সাজাটা বহাল থাকবে। কেন গো? কারণ সে গান প্রেমিক হবে, অশ্লীল শব্দ দ্বারা গানের আসর বসাবে, আর এই আসরের মধ্যে চলে অন্যরকম নোংরামি, মদ। কথা কয় না, চলে না? আপনাদেরকে যদি বাস্তব উদাহরণ দিই, কয়দিন আগে কইনারে গেলাম উত্তর দিকে, বিশাল মাহফিল। এই প্যান্ডেলটা তো বড় না? কইরে তোরা এটার চাইতে বড় না? বুঝে গেলাম, বিশাল গেট, গেট দেখি তো মুগ্ধ। এখন ওয়াজ টোয়াজ ভালোই করছি, মানুষও খুব মজা করে শুনলো। ও নামার পর একটা খবর দিল কমিটি, বুঝছেন? হুজুর, আমাদের যে ওয়ার্ডের মেম্বার সাহেব 5,000 টাকা লইতে হুজুর খুব কষ্ট হয়েছে। নবীনগরের ভিতরে কয় 5,000 টাকা লইতে খুব কষ্ট হয়েছে হুজুর, কিন্তু আগামীকালকে এখানে বিশাল অসভ্য শিল্পীগুলো আসবে, এদের এই গানের অনুষ্ঠানে মেম্বারকে বলাও লাগেনি, 75,000 টাকা দিছে। কি দিছে? এখানে গান বাদ্যযন্ত্রের ক্ষেত্রে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না। আমরা এই আলেম যারা আছি, গান তো টোটাল হারাম। টোটাল কি হারাম? আল্লাহ রাসূলের হাদিস আসছে, যেই আসরে হারাম হয়, যেই স্টেজে হারাম হয়, এই স্টেজে কখনোই কোনো হালাল কাজ হতে পারে না। কারণ হারামের সাথে হালালটা যুক্ত হলেই এটা হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারামের সাথে হালালটা যুক্ত হলেই হারাম হয়ে যায়। যে মঞ্চে সারা রাত ধরে আল্লাহ রাসূল বিদ্বেষী কাজ হলো, সেই মঞ্চে মিলাদ চলে না, দোয়া চলে না, টোটাল নিষেধ। এখন ইমাম সাহেব পড়ছে বেকায়দায়, যেতে গানের আসর বসে হেতে তো লাডিওলা। ইমাম সাহেবের বান্ধব তো কেউ নাই, হয় সভাপতি, নাই সেক্রেটারি, নাই কেশিয়ার, নাই মোতাল্লি। এই সাইটটার মধ্যে একটা থাকবে টাউট। আমার জীবনে কত মসজিদে নামাজ পড়াইছি, এটির ফুন্দা আমি যে কত ফুন্দা, এটির সুবাইছি ও জন্মের সুবানি। আপনি জানেন না তো, আলেমরা, হক্কানি আলেমরা পৃথিবীতে কাউকে ভয় করে না। আলেমরা অল টাইম চলে জীবন এবং মরণ সঙ্গে নিয়ে। আর যেইটাই মনে করবেন যে ডরায়, এটার মধ্যেই ঝামেলা। কিতারে কচ্চা কাতরা নাকানি সুবানি কি কম খাওয়াইছি? যেই বেটার ডরে 5 গ্রাম মাতে না, সেই বেটারে যেই সুবা আমি দিছি। পারলে আসো বসতে, তুমি এইবার লাডি লইয়া, আমি বসবো কিতাব লইয়া। পারলে জিতটা যাও, পরে দিয়ে আসতে ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ কো গাড়টা মোর্চা দিয়ে ভেঙে গেল। কি কয় আল্লাহ? কই রে আমার পাগলার দিকে আর একটা কদম দিবি, গাড়টা একবার ভেঙে ফেলাম। তো ডরাইছে, আড়াইছে না সামনের দিকে। খতিব রাখবেন, আপনাদেরকে বলি, দক্ষ যোগ্য কিতাবী আলেম খতিব রাখবেন। তখন সামাজিক পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে, সমাজে সুশৃঙ্খলতা নেমে আসবে। আমার একটা মসজিদ থেকে বিদায় হইতে হয়েছে, কইলে কি আপনারা রাগ হইবেন? সমাজের অসৎ মানুষের ক্যারেক্টার, এসব ক্যারেক্টারলেস পিপল যারা আছে তাদেরকে নিয়ে বলা। আমি আমার শহরে একটা জায়গা জুমার নামাজ পড়াতাম। আমারটা আমি বলছি না, আলোচনা করতে 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 বেশি দিন না, চাকরিটা বেশি দিন করিনি, প্রায় 1 বছর ঘুরতেই সমাজের মধ্যে একটা প্রভাব পড়েছে। আমার একটা ধর্ম আছে কি জানেননি? জুমার দিনের খুতবার যে আলোচ্য বিষয়টা, এই বিষয়টা থেকে অসংখ্য কিতাব আমার ঘাটার অভ্যাস। মানে আজকের খুতবায় যে আলোচনাটা আসে, আমি পুরোটা করব না, এখান থেকে মূল যে মগজটা, এটা আমি সিলেক্ট করব। কি করব? যেটা মানুষের হৃদয়ের মধ্যে খুব সহজেই কি করতে পারে, টাচ করতে পারে।
এটার সাথে আমি বিভিন্ন কিতাব থেকে প্রাসঙ্গিক আলোচনা আমি অ্যাড করব, সেটা ছিল আমার ধর্ম। মানে সাধারণ মানুষকে ধর্মের দিকে আসক্ততা বাড়ানোর জন্য প্রেম ঢোকানো আর কি। তো আলোচনা করতে 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 একটা পর্যায়ে সমাজের সবগুলো যুবক আপনার কি হয়ে গেল, একেবারে সুন্দর হয়ে গেল। আমি একটা সময় ভাবলাম চাকরিটা ছেড়ে দিব। যুবকরা বলে, হুজুর আপনি চাকরি ছেড়ে যাবেন কোথায়? বললাম ঢাকা। ঢাকা গেলে কিন্তু ঢাকাই থাকতে হবে, কুমিল্লা আর আসতে দিব না। আর যদি কুমিল্লা থাকতে হয় আমাদের মাঝেই থাকতে হবে, কত টাকা লাগবে দিব আমরা। তখন তো আমি বুঝতে পারছি যে তাদের হৃদয় রাজ্যে একটা বসতি হয়ে গেছে। তখন আমি চাকরি করতে করতে দেখলাম সমাজের মধ্যে একটা পর্যায়ে যারা সবচেয়ে বড় জাজরাইল শত্রু, এরাও নাকি আস্তে ধীরে হাত গুটিয়ে সত্য থেকে, এরকম না বিষয়টা, হাত গুটিয়ে আপনার তারাও বিরত হয়ে যাচ্ছে। তখন সমাজের এক শ্রেণীর অসৎ মানুষ তারা আবার দেখে সমাজের কোনো মানুষকে গায়েল করা যাচ্ছে না, কোনো নোংরামি দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলো, খতিবকে বিদায় করার জন্য তারা একটা পায়তারা শুরু করলো। যখন আমি আবাস পাইছি তখনই কিন্তু আমি আস্তে করে আর পরের জুমায় যাই নাই, গেছি রে আমি আর পরের জুমায় আর যাই নাই। আজও পর্যন্তই সমাজের মধ্যে সুস্থতা ফিরে আসেনি, এখনো পর্যন্তই মহল্লা অসুস্থ। যারা চক্রান্ত করেছে তারা সমাজের সবচেয়ে পাওয়ারফুল লোক, কিন্তু তাদেরকে সমাজের ছোট্ট একটা বাচ্চাও এখন মূল্যায়ন। তাদের সবচেয়ে বড় দুঃখ হলো তোদের কারণে আমরা এত প্রিয় একজন মানুষকে হারিয়েছি। এই ব্যথা আমরা কবর নিয়ে যাব। বিশ্বাস করেন এদের মতো মুরব্বীরা, আমি যদি নর্মালও চলি, ধরেন আমরা কি পরিস্থিতি আছে জানেন, আমজা করে আগে ধরবো অথবা হাতটা শক্ত করে ধরবো, মুসাফা করবে, হুজুর আপনি ভালো আছেননি, কত মনে পড়ে আপনার কথা। তখন ওয়াজটা টিভিতে বসে বসে দেখি। আমি দেখেন আর আমল করেন, কারণ আপনার কবরে কেউ, আপনার কবরে আপনি, আমার কবরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা হলো আমাদের সমাজের মধ্যে একটা নোংরামি বেড়ে যাচ্ছে। মা বাবার যে জায়গাটা আল্লাহ রাসূল বলতেছে উপরে যে যাবা আগে রেডি তোমার বাজারটা করে আসো, না হয় উপায় থাকবে না। রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা দুটির উপর রূপান্তরিত হবে, একটা হলো জান্নাতের বাগান, আরেকটা হলো জাহান্নামের গর্ত। মুমিন যারা কবরে যাবে প্রশ্নের উত্তর স্ট্যাপ করে দিয়ে দিবে, তাদের কবরটা আল্লাহ তখনই গায়েব থেকে আওয়াজ আসবে 70 গুণ চওড়া করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে ভরে যাবে। তখন ওই মুমিন বলবে আমারে আবার দুনিয়া একটু যাইতে দাও না। কয় না আর তো যাইতে পারবা না। কেন যাইবা? কয় আমার আপন স্বজন সববে কান্দে, তারা একটু দেখতে যাব। ফেরেশতারা বলবে না না, নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ। প্রিয়জন কে জানেন? আল্লাহ। আর যারা বলেন কে? আর যারা মুনাফিক হয়ে কবরে যাবে, তারা কবরে যাওয়ার পরে কোনো উত্তর দিতে পারবে না। গায়েব থেকে আওয়াজ আসবে, মাটিরে একটা চাপ দে। মাটি যখন একটা চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান, তার একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। আর মরার সুযোগ নাই। কষ্ট, যন্ত্রণা, হাহাকার, চিৎকার। আল্লাহ বলবে ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচার আর সুযোগ নাই, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না, অদৃশ্য হতেও পারবে না। আল্লাহু আকবার বলবেন না? অন্তরে কি ভয় লাগে না? সবচেয়ে আরো মজার খবর কি জানেন? কোরআন শরীফ খুলে দেখেন 30 পারা, সূরার নাম হলো সূরা ইনফিতর। এই যে আমার সামনে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে মুমিন তোমরা সবাই শোনো, আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে ডেকে ডেকে বলছেন কবর যখন ওপেন হয়ে যাবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে, প্রত্যেকেই তোমরা আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো জীবনে আমরা কি করেছি আর কি করিনি। লুকাতে পারবেন? এড়িয়ে যেতে পারবেন? কেমনে যাবেন? আল্লাহ বলতেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছে the sieging of Allah is difficult.
আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ধরার পরে কি করবে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। উপায় আছে? কথা বলেন না, উপায় আছে? এই জন্য বন্ধু, মোহনপুর পৌরপাড়া গ্রামের ভাই বাবারা, আমার মা বোনেরা, যুবক বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি বাঁচতে চাও প্রেমের ডুরি লাগাও। বলে হুজুর কার সাথে? মদিনার নবীর সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন নবীর মধ্যে। আরো জোরে বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? নবীর মধ্যে বলাতে কষ্ট পাইছেন? আরো জোরে বলেন, কষ্ট পাইছেন? আমেরিকার গবেষক তিনি বক্তব্য দিচ্ছেন, 100 জন প্রভাবশালী তালিকা তিনি করছেন। তিনি বলতেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা 100 জন প্রভাবশালীর তালিকা করলেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি বললেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী হলো আল্লাহর প্রিয় হাবিব ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। আপনারা এখানে শুনছেন নি কেউ? শাহপুর দরবার শরীফের এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি, ওনার রাইটিং দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। ইউনিভার্সিটিতে পড়লে হবে না, অনেক বেশি তীক্ষ্ণ মেধার অধিকারী ছাড়া ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো, সেন্টেন্স গুলো বোঝা সম্ভব হবে না। কিতাব যখন লিখেছেন শুরু থেকে শেষ করেছেন, ইংলিশে এ টু জেড কমপ্লিট রাইটিং কমপ্লিট করেছেন। আবার বন্ধু, ওনার কিতাব যেই কোনো আলেম ধরে বসতে পারবে না। অসংখ্য কিতাব আমি অদম গুনাহগারের দেখা সম্ভব হয়েছে। আমি আজকে শিরোনাম দিয়েছি ওয়াজের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ঈমানদারকে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর হাবিব আল্লাহ বলতেছেন, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের জবানে আল্লাহ রাসূলের কি প্রেমের মিল। আল্লাহর হাবিব ওই দেখতে বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। মোহনপুরের মানুষ, আমার যুবক বন্ধু, তোমরা কোথায় রে? ও বন্ধু, আমার ভাই বাবারা, কেউ ঘরে বসে থেকো না। এই প্রোগ্রাম কিন্তু আগামী কালকে আর আসবে না। তুমি যদি আগামী কালকে বলো হুজুর আপনাকে 2 লক্ষ টাকা দিব, আগামী কালকে আমাদের এখানে আসেন, আমি চাইলেও কিন্তু আসতে পারবো না। আমার দাদা জানে কেমনি আমার থেকে ডেট টানছে। আমার কাছে গিয়ে ছোট্ট বাচ্চার মতো দাঁড়াইয়া রয়েছে বন্ধু, ফিরাতে পারিনি। ও বন্ধু, প্রেম নিয়ে এসেছি, ভালোবাসা নিয়ে এসেছি, বিলিয়ে দিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। আল্লাহ বলেছে, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। নবীজি আপনার আহলকে বাঁচানোর টেকনিকটা কেমন করে শিখিয়ে দিলেন হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব সরকারি মদিনা বলতেছে, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, learn to recite the holy Quran। আল্লাহ রাসূল জানিয়ে দিল, তুমি তোমার সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ও বন্ধু, নবী এবং নবীর পরিবার এসেছে শুরুতে। অনেকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর হাদিস শরীফের ধারাবাহিকতা এমন কেন? প্রশ্ন আসতে পারে, কারণ এখন তো গানের পরিধি মানুষের খুব কম, ধীরে ধীরে কিন্তু এটা কমে কমে আসছে, ঠিক কিনা বলে? কারণ নবীর ভালোবাসা হলো ঈমান, এটা আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ। নবীর পরিবারের ভালোবাসাও আমাদের জন্য ঈমান, কারণ এটাও আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত্যন্ত সুন্দর করে, আল্লাহ বলতেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক সব, কিন্তু আল্লাহ বলতেছেন ফলো হিজ ল এন্ড লাইট। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য 2টো জিনিস সেন্ড করে দিলাম, একটা হলো ল, আরেকটা হলো লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলায় যদি আমি ট্রান্সলেট করি হবে এটার অর্থ দাঁড়াবে আলো। কথা বলেন না কেন? আর আরবিতে যদি করি তাহলে এটা হবে নূর। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। ও বন্ধু, আল্লাহ কয় ল এন্ড লাইট ফর ইটারনাল
ইটারনাল সাকসেস, দুটো কি তুমি আপন করে নাও, চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবা। এই জন্য আপনাদেরকে বলতে চাই বন্ধু, নবী আপনার আমার জন্য বড় নিয়ামত। রাসূলকে আপনি গ্রহণ করেন, রাসূল যা নিয়ে এসেছে তা আপনি গ্রহণ করেন, তা বাস্তব জীবনে বাস্তবায়ন করেন। আপনার সফলতা দুনিয়া এবং আখিরাতে কেউ ঠেকাতে পারবে না। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে আমি বারবার নবীর নাম নিয়ে, নাম মোবারক নিয়ে চুমু খাচ্ছি, আমি নিজেই পড়েছি সেই হাদিস খানা বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, নবীজির নাম মোবারক শোনার পরে মহাব্বত, এটা কি মহাব্বত, মহাব্বত করে এখান থেকে এখানে নিয়ে যারা বন্ধু চুমু খাবে, আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির হাতে ধরে ধরে জান্নাতে ঢুকাবে। তার প্রমাণ হলো একাধিক গ্রন্থে হাদিস খানা এসেছে বন্ধু। রাবির নাম বলতে পারবো না, কারণ আমার আসল আলোচনা সবটা পড়ে রয়েছে। আমার দাদা কিন্তু আমাকে একটা বিষয় দিয়েছে, আমি বিষয়ের ধারে কাছে এখনো আসতে পারিনি বন্ধু, আপনাদের কি শুধু বোঝানোর জন্য। বন্ধুরে আমার, এক ব্যক্তি সেই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আরো জোরে, খবর মজা কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। কিন্তু আজকে কি আমরা সফল উম্মত হতে পারছি? কথা কয় না। কোরআন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহরা দেখছেন। আরে মিয়া, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ নিজে লকব দিয়েছেন, স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। নবী যখন মেরাজে যায়, ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ কইতেন না? মূসা কালিমুল্লাহ কয় রব্বি ইয়ারিনি, আল্লাহ কয় লান তারানি। মূসা নবী আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় না, সম্ভব না, দেখা হবে না। আর আপনার আমার নবী, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছে। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি সম্মান না? আপনার আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা কি আমাদের জন্য নিয়ামত না? আরে জোরে বলেন না, এটা কি? বন্ধুরে আমার, বুঝে নিতে হবে, নবীকে গ্রহণ করতে হবে, নবীকে আপন করে নিতে হবে, অন্যথায় সফল হওয়ার কোনো রাস্তা নাই। আপনি যত আইন কানুন, যত কিছু আপনি টেকনিক শিখেছেন, সবগুলো আল্লাহর হাবিব। ঠিকই কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না? বন্ধুরে আমার, এই জন্য আমরা বাঁচবো এবং বাঁচাবো। ট্রেনিং আমিও নিব, আরেকজনকেও দিব, ঠিক কিনা বলেন? জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে মহব্বত করে মাত্র 80 বার দরুদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম করলে লাভ না লস? আরো জোরে কোন? যারা এত মর্যাদার অধিকারী হয়েছে, তারা প্রেম করে হয়েছে না দুশমনি করে? আপনা আমি সবাই ভালোবাসি, কেউ কিন্তু নবী বিদ্বেষী নই, কিন্তু কর্মে ক্ষেত্রে গেলে দেখা যায় কে কদ্দুর ভালোবাসি, ঠিক কিনা কোন? নবীর ভালোবাসি সুদও খাই, নবীর ভালোবাসি ঘুষও খাই, নবীর ভালোবাসি মিছা কথা একেবারে ঘন্টায় অসংখ্য, ঠিক না? নবীর ভালোবাসি আরেকজনের জায়গা লাইল ঠেলে দখলও করি, এগুলোর নাম ভালোবাসা না। আল্লাহর নবী শিখাইছে, আগে আগে মসজিদে যাও আপনি, আমি পরে যাই, আবার কই প্রেমও করি। কিও বল কইছি? হ্যাঁ, প্রেম কাকে বলে? নবীর সামনে যখন সাহাবায়ে কেরাম বসতেন, নবীজির জবান মোবারক, পবিত্র জবান মোবারক থেকে যখন কথাগুলো বের হতো, এমন ভাবে শুনতেন, তারা এমন ভাবে মাথা নিচু করে বসতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এত আদব ছিল। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা যখন কথা বলি, ওমা গো মা, মুই কি যে করবো,
ঠিক না? আরে একটু মজা দেওয়ার জন্য বরিশাল এক লাইন কইছি, হাসি দিতে পারলেন না। ওয়াজ কি ভালো লাগে সবার কাছে? সবার কাছে সত্যি তো? দুই হাত সোজা করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আলহামদুলিল্লাহ। সুন্দর লাগছে না? হাসানি আমরা তুলছিলেন নি? আর তুলছিলেন? ও আইতে দিকে চাইছি না, আমার চাচার দিকে না চাইছি। আলহামদুলিল্লাহ কোন সব আমার ছাত্র আজগা, কোনো ভেদাভেদ নাই, ঠিক নেই? আরো জোরে বন্ধুরি আমার দুরুদ পড়েছি, আপনি দুরুদের কথাটা বন্ধু পড়েননি, দুরুদ পড়েননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাসূলের উপর দুরুদ পড়ে রে ফেরেশতাদেরকে নিয়া। তাহলে আপনার আমার করার দরকার আছে না? বেশি দরকার, কারণ আপনি আবার জন্য করব, অন্য কারো জন্য না। বন্ধু আল্লাহ বলতেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ওমা দুই ভদ্রলোক কোন দিকে চলে গেল? আরে তুই বালা লাগে না ওয়াজ, তাই কিতাম কইছি যে বালা না লাগলে যাই গিয়ে না লাগে, যাই গিয়েছে না কইয়া। একটু মন দিয়ে শোনেন বন্ধু, অত্যন্ত মজার খবর। আল্লাহ আরো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলতেছে ইমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব গো? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার